আসসালামু আলাইকুম। বর্তমান সৌদি আরবের ভিতরে অনেক বেশি পরিমাণ চেক শুরু হয়ে গেছে। আসলে আপনারা যে যেখানে থাকেন সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন এবং কি অনেকভাবে ট্রাই করবেন যেন ফাঁকা জায়গা না থাকার জন্য অথবা থানার ভিতরে না থাকার জন্য সবসময় ট্রাই করবেন। আজকে বৃহস্পতিবারে বেসিক্যালি সৌদি আরবে সব থেকে বেশি চেক থাকে, কারণ যেহেতু এই দিনটা সাপ্তাহিক শেষ দিন, অনেকেই হয়তো বা এই দিনে বাইরে থাকে, যার কারণে আসলে চেকটাও বেশি থাকে। আবার আজকে আপনার সন্ধ্যার পর থেকে চেকটা বন্ধ থাকে, কারণ যেহেতু শুক্রবার, এই কারণে। তা আসলে সবার সেফ মতো থাকার ট্রাই করবেন, চেষ্টা করবেন। প্রচুর পরিমাণ চেক, আসলে বললে হয়তো অনেকে বিশ্বাস করবেন না, তাই আমি আসলে সতর্ক করে দিলাম, কারণ অনেকেই আমার ভিডিও সৌদি আরব থেকে দেখেন। আবার যারা দেশে আছেন তাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে কখন চেকটা বেশি থাকে, কখন চেকটা কম থাকে। তা যাই হোক, আজকে দেখি আসলে পরিস্থিতিটা কি, থানার আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। সবসময় ট্রাই করবেন সৌদি আরবের আইন কারণ মেনে তারপরে চলার জন্য, কারণ এই দেশের আইন কারণ কখনো যদি আপনি অমান্য করেন, হয়তো বা এখন করতেছেন কোনো সমস্যা নাই, কিন্তু ভবিষ্যতে কখনো করলে আর ওই অপরাধ সহকারে যদি আপনি ধরা খান, তাহলে অবস্থা কিন্তু ভয়াবহ হবে। মনে রাখবেন, যখন আপনি বিপদে পড়বেন তখন কিন্তু আপনি কাউরেই পাবেন না। আর এই জন্য চেষ্টা করবেন সবসময় নিজস্ব কাজ করার জন্য, নিজের ভাবে চলার জন্য। কারো সহযোগিতা করবার যায় কিন্তু নিজে বিপদের ভিতর পড়ে যাবেন। আর বেসিক্যালি যারা উমরা ভিসায় সৌদি আরব আইসা ব্যাক করেন নাই, তাদের জন্য কিন্তু অবস্থা ভয়াবহ অবস্থা। কারণ আপনি যেমনি পারেন সৌদি আরব থেকে ত্যাগ করেন। উমরা ভিসায় যারা আসছেন আর আসার পরবর্তীতে যারা দেশে যান নাই, তাদেরকে যদি পুলিশে ধরে বাইরে অথবা সৌদি আরবের যে কোনো জায়গা থেকে যদি ধরে, 1 লক্ষ রিয়াল জরিমানা, বাংলাদেশি টাকার প্রায় 33 লক্ষ টাকা হয় বর্তমানে। তাই আসলে তারা সবসময় সৌদি আরব থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যেভাবে পারেন, যত টাকা খরচ করে পারেন। সবসময় আমি আমার ব্যক্তিগত কথা আপনাদের মাঝখানে শেয়ার করি। কালকে আমি এখানে দাঁড়া ছিলাম, সামনে ওই ঘরে দাঁড়া থাকা অবস্থায় এইখান দিয়ে দেখি যে পুলিশের গাড়ি আইছে 4-5টা। আমরা সবাই এখান থেকে দৌড় পাইরে রাস্তার ওপার ওভারটেক করে সরাসরি বাসায় চলে গেছি। কারণ এই দেশের সমস্যা কি, বর্তমানে অনেকের যে সব কাগজপাতি থাকা অবস্থায় কিন্তু ধরে থানায় নিয়ে যায়, কোনো কথা নাই, ধরে থানায় নিয়ে যায়। কপাল নসিব ভালো থাকলে সাইরে দেয়, আর যদি কপাল নসিব খারাপ থাকে তাহলে মনে করেন সরাসরি দেশে পাঠায় দেয়, বা বিভিন্ন রকমের ক্যাব জ্যাপ করে, সামান্য একটা সুতে দিয়েও ক্যাব জ্যাপ করে। এই কারণে আসলে সবারই বলি সবসময় সতর্ক থাকবেন। অন্তত যখন চেক শুরু হয় তখন এই ঝামেলাটা হয়, আর যখন চেকটা শুরু হয় না তখন কোনো ঝামেলা থাকে না। জিনিস আসলে খেয়াল করলাম, যে সাইটে আসলে কাজ করে তার কাছে সেই জিনিসটা অনেক বড় একটা ব্যস্তময় জিনিস। এই যে এখন আমি ভিডিও করতেছি, এখন 5টা 10 বেজে গেছে অলরেডি। এই ভিডিওটা আরও 50 মিনিট পর আপলোড হবে। তাহলে চিন্তা করেন যে কী পরিমাণ প্রেশার নিয়ে কাজ করি। কারণ এই কাজের ফাঁকেও সবসময় চেষ্টা করি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। এই হলো পরিস্থিতি। যাই হোক, ওখানে একটা মেয়ে বসা, গাড়ির ভিতরের সামনে ক্যামেরা অন করলাম না, কারণ এই দেশে মেয়েদের ভিডিও করলে অনেক ঝামেলা। আজকে 26শে জুন 2026 সাল, ডেটটা আপনাদেরকে বলে দিলাম। আর সেই সাথে অনেকেই প্রশ্ন করেন যে ভাই, সৌদি আরবে আসার পরবর্তীতে কী কাজ করব। সত্য কথা বলতে কি, আপনার সৌদি আরবে যদি আসার পরবর্তীতে কোনো কাজ টোকান বা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পরবর্তীতে নিতে চান, তাহলে কখনোই করতে পারবেন না। এদেশে আসার আগে আপনার পরিকল্পনা করতে হবে আপনি কোন ভিসা আসবেন। আপনি যদি সৌদি আরব আমিলাদি ভিসা আছে, বাংলাদেশে কথিত যে ফ্রি ভিসা নামের, যদি এই ভিসা আসেন তাহলে চাইলে যে কোনো কাজ করা কিন্তু আপনার পক্ষে সম্ভব। আর যদি কোম্পানি ভিসা আসেন বা যে কোনো ধরনের হাউস ড্রাইভিং ভিসা আসেন বা অন্য যে ভিসা আসেন, ওই সমস্ত ভিসা আসলে কিন্তু আপনি কখনো কোনো সুযোগ সুবিধা পাবেন না। মোট কথা ক্লিয়ার, একবারে কাটঝাট পরিষ্কার কথা। আপনি যদি আমিলাদি ভিসা আসেন তাহলে সৌদি আরবে যে কোনো ওয়ার্কার কাজ কিন্তু আপনি করতে পারবেন। তো এটা হলো একবারে মেন ক্লিয়ার কথা, পরিষ্কার কথা। আপনি যাই করুন, অনেকে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন যে ভাই আমি এই কাজ করতে চাই, ওই কাজ করতে চাই। আর যদি অন্য কোনো পেশা আসেন তাহলে কিন্তু কখনোই কোনো সুযোগ সুবিধা পাবেন না। বাধ্যতামূলক সৌদি আরবের নিয়মকানুন মেনে আপনাকে চলতে হবে। আর যদি ফ্রি ভিসা আসেন, বা ফ্রি ভিসা বলতে আসলে কথিত যে ফ্রি ভিসা কোনো ভিসা নাই, আমিলাদি ভিসা। আর সব থেকে বেশি টাকা খরচ হয় এই সৌদি আরবে, অন্যান্য বিষয়ে টাকা পয়সা একটু কম খরচ হয়। যদিও এই আমিলাদি ভিসায় টাকা বেশি খরচ হয়, পরবর্তীতে কিন্তু আপনি টাকা পয়সা বেশি ইনকাম করে যে কোনো একটা সিস্টেম করতে পারবেন। তা এই ছিল এখনকার মতো একটা ভিডিও আপনাদের জন্য। ভিডিওটা খুবই শর্টকাট করলাম, কারণ এইখানে আসলে তেমন কোনো প্রয়োজনীয়তা কিছু নেই। শর্টকাটে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে এই ভিডিওটা করলাম, যাতে অনেকের আসলে সুবিধা হয়। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।